বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আর পুতুলের ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিও শুরু করার আগেই বলি, আমার চ্যানেলের নাম পুতুলের ফ্যামিলি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর দেখো, আজ তোমার সামনে দেখতেই পাচ্ছ এখানে আছে সজনা ফুল। আর আজ আমি বানাবো সজনা ফুল ভাজা। আর জানো তো, এই বসন্তকালে সজনা ফুল খাওয়া তো খুবই ভালো। সজনা ফুল খেতে আমার খুব ভালো লাগে। সজনা ফুল শুধু ভাজা নয়, পোস্তও খাওয়া যায়। তো আমি আজকে আমার আমি একা বলে আমি ভাজা করব। আর দেখো, আমি ডাল থেকে সজনা ফুলগুলো এবার ছাড়িয়ে নেবো আস্তে আস্তে। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো, এরমভাবে আমি সব সজনা ফুলগুলো আমি অনেকগুলোই ছাড়িয়ে নিয়েছি। তো ভাবলাম যে আমি একা কেন ভিডিও করে একা কেন খাবো, তো ভিডিও করি, তোমাদেরকেও দেখাই। তো চলো, দেখো অনেকগুলোই ছাড়িয়ে নিয়েছি। দেখো, অনেকটাই ছাড়িয়ে নিয়েছি। এই যে এত ডাল বেরোচ্ছে, আর দেখো এখানে এতগুলো। তো চলো, আরও আছে, আমি ছাড়িয়ে নিই, তারপরে রেসিপিটা করে তোমাদের সাথে শেয়ার করব। মোটামুটি অনেকটাই ছাড়ানো হয়ে এসছে। এক হাতে ভিডিও এক হাতে ছাড়াচ্ছি, একটু লেট হবে। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইল আমার। তো চলো, আস্তে আস্তে আমি সব ছাড়িয়ে নেব। পুরো ভিডিওটাই তোমরা স্কিপ করবে না, ভিডিওটা পুরো দেখবে, তাহলে সজনা ফুল ভাজার রেসিপিটা খুব সুন্দরভাবে দেখতে পাবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আবারও বলছি, আমার চ্যানেলের নাম পুতুলের ফ্যামিলি। পুতুলের ফ্যামিলি আমার চ্যানেলের নাম, কারণ আমার নাম পুতুল, সেই জন্য আমার চ্যানেলের নাম পুতুলের ফ্যামিলি। তো চলো, আস্তে আস্তে আমি এগুলো ছাড়াচ্ছি। কথা বলতে বলতে দেখো বন্ধুরা, আমি ডাঁটার কাছেই সব ছুঁড়ে দিয়েছি ফুলগুলোকে। এরকম ভুল আমার প্রায় দিন হয়। মাছ ভাজলে মাছগুলোকে এরকম ফেলে দিই, আঁশগুলোকে মাঝে মাঝে হয়ে যায়। তো চলো, বেশি কথা না বলে এবার রেসিপিটা আমি শুরু করব। দেখো বন্ধুরা, আমার সব ফুলগুলো ছাড়ানো হয়ে গেছে। আর দেখো, এখানে একটা এরকম ডাঁটি রয়ে গেছে। তো তোমরা কিন্তু করলে ডাঁটিগুলো ফেলে দেবে, কারণ এই ডাঁটিগুলো বাড়ির বাচ্চারা তো খেতেই পারবে না, আর বড়দেরও খেতে অসুবিধা হবে। আমি একা খাবো বলে আমার কোনো প্রবলেম হবে না। এই ডাঁটিগুলো ওই জন্য দিয়েছি, আমার ভালো লাগে পুরোটাই খেতে। তো দেখো, 30 টাকার ফুল আমার এইটুখানি হলো। আর ডাঁটি দেখো কত বেরিয়ে যাচ্ছে। চলো, এইগুলো আমি এবার ধুয়ে নিয়ে চলে আসি। একটা কথা বললো, এইগুলো আমি 200 নিয়েছি। এগুলো হচ্ছে 15 টাকা করে বলছে, তাই 200 নিয়েছি। তাই ডাঁটি ফাটি বাদ দিয়ে এতটুকু হয়েছে। আর দেখো, আমি এখানে দামের জলে ভালো করে ধুয়ে নেবো। চটকাবো না, চটকাবো কিন্তু কাবড়িগুলো ছিঁড়ে যাবে। তাই এগুলো কিন্তু পোড়ানো ফুল না, ডাঁটি সমেত ফুল, গাছ থেকে ভাঙা ফুল পাইনি। একটু দিলে না পোড়ানো অনেক মেয়েরা থাকে। ভালো করে ধোয়া হয়ে গেছে, এবার আমি ভাজবো। দেখো বন্ধুরা, আমি একটু গ্যাসটা জ্বালিয়ে নেব। ছোটো একটা কড়া বসিয়ে দিয়েছি। দেখো, গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি। এই কড়াটায় আমি সর্ষের তেল দিয়ে দেবো সামান্য। দেখো, সর্ষের তেল আমার দেওয়া হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো তেল, দিয়ে একটু নেড়ে নেবো। তেলটা গরম হয়ে চারদিকে করে দেবো, নাড়িয়ে দেবো। দেখো, আমার তেলটা গরম হয়ে এসছে। দেবো অল্প কালো জিরে, একটা আধখানা করা শুকনো লঙ্কা দিয়ে এবার আমি ফুলগুলো আস্তে আস্তে দিয়ে দেবো এতে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, না হলে কিন্তু ভালো লাগছে না। দেখো, এতে আমি এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। যতটা 200 গ্রাম ফুল আছে, এখানে সামান্য নুন দেবো, কারণ ফুলটা কমবে। দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে এবার একটু নাড়বো। একটু যতক্ষণ ভাজা ততক্ষণ নাড়বো। চলো,
নেড়ে নিই ভালো করে। জল বেরোচ্ছে, আর জল বেরিয়ে বেরিয়ে দেখো 220 থেকে আমার 100 হয়ে গেছে। জানি না ভাজলে কতটুকু থাকবে। তো দেখো অনেকটাই কমে গেছে। তো চলো আর নেড়ে চেড়ে ভেজে তোমাদের শেয়ার করবো। দেখো বন্ধুরা, আমার সজনা ফুল ভাজার রেসিপিটা ভালো তৈরি হয়ে গেছে। আর দেখো এই লেবুগুলো কিন্তু আমি সাজানোর জন্য দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। টাটা বন্ধুরা।